শুরু করছি সাফওয়ান গল্পের পার্ট 3। যখন আমি চাচিকে বললাম চাচি আমি বাজারে যেতে চাই না, লোকজন আমার দিকে বাজেভাবে তাকিয়ে থাকে, যেটা আমার ভালো লাগে না। তখন চাচি সোজা সাপটা উত্তর দিলেন, বাজার করতে পারবি না মানে গিলতে পারবি? বাজার করতে না পারলে গিলতেও পারবি না। আমার আর কিছুই বলার ছিল না, কেননা দুমুঠো খাবারের জন্যই আমি এই বাড়িতে পড়ে আছি। আত্মহত্যা যদি পাপ না হতো কবে আমি আত্মহত্যা করে ফেলতাম। সবসময় আমি খুব করে একটা জিনিস চাইতাম, আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, যার ভালোবাসা এত বেশি থাকবে যে আমার মা বাবার ভালোবাসাও পুষিয়ে দিবে। আমার জীবনে যত কষ্টই আছে সে সব মুছে দিবে, আমাকে আগলে ধরে রাখবে, তার মনের রাজ্যে আমাকে রানী করে রাখবে। আমার জীবনে শুধু এতটুকুই চাওয়া, এর থেকে বেশি আর কিছুই চাই না। হঠাৎ একদিন শুনতে পেলাম বড় আপার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? একটা কালো মোটা লোকের সাথে, যার বয়স দেখে মনে হচ্ছিল 50-এর বেশি হবে। বয়স বেশি হয়েছে তো কি হয়েছে, ঢাকায় তার নিজের দুটো দোকান আছে আর গ্রামে তার 4 তলা বাড়ি আছে। তবুও চাচি কি মনে করে এই লোকটার সাথে বড় আপার বিয়ে ঠিক করলো আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, জীবনে টাকা পয়সায় কি সবকিছু? ভালো লাগা আর ভালোবাসা না থাকলে মানুষ কি করে বাঁচবে? বাড়ির উঠোনে দাঁড়িয়ে এসব কথা ভাবছি, তখনই আমার কানে ভেসে এলো কারো গুনগুন করে কান্নার শব্দ। শব্দটা আসছে দোতলার বারান্দা থেকে। আমি জানি কে কাঁদছে, বড় আপা কাঁদছে। আজ সকাল থেকেই তার মনটা ভীষণ খারাপ। আমি বড় আপার কাছে গিয়ে বসলাম। বড় আপা আমাকে দেখে চোখ মুছে বললেন, ইরা বোন আমার, আয় আমার কাছে এসে বস, তোর সাথে আজ আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করব। তখন বড় আপা বলতে শুরু করলেন, কলেজে যাওয়ার পর একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। আমার গায়ের রং ময়লা, তবুও ছেলেটা আমাকে ভালোবেসেছিল, বলেছিল এইভাবেই আজীবন ভালোবাসবে, আমাকে বিয়েও করতে চেয়েছে। আমি বলেছিলাম আমি আমার মাকে যেভাবেই হোক মানিয়ে তারপর তোমাকে বিয়ে করব। ও যেহেতু বেকার ছিল তাই আমি ওকে সব সময় বলতাম একটা কাজ খোঁজো, নয়তো তোমার কাছে আমার মা বাবা কখনোই বিয়ে দিবে না। ওকে শুধু আমি বলতামই, কিন্তু ও আমার কথার গুরুত্বই দিত না। সব সময় বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকতো। এইদিকে আমারও বয়স বাড়ছে আর মা আমার জন্য একটা দুটো করে সম্বন্ধ দেখছে। আমার আর কষ্ট করে বিয়েতে না করতে হয়নি, তারাই আমাকে অপছন্দ করে চলে গিয়েছে। আজ সকালবেলা মা আমাকে বলল, এখন থেকে লেখাপড়া বন্ধ, ঘরেই থাকবি তুই, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। লোকটার বয়স একটু বেশি কিন্তু সমস্যা নেই, ঢাকায় দোকান আছে আর গ্রামে নিজের বাড়ি। ওই বাড়িতে বিয়ে হলে তোর কোনো অসুবিধা হবে না, তুই সুখেই থাকবি মা। তখন এক পর্যায়ে মাকে আমি সাহস করে বলেই ফেললাম যে মা আমি বিয়ে করতে চাই না, আমার অন্য একজনের সাথে সম্পর্ক আছে। মা বললেন ছেলে কি করে? আমি বললাম বেকার, কাজ খুঁজছে। এরপর মা আর কোনো কথা শুনলো না। পরবর্তী গল্প।